আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আমরা যখন রাস্তায় গাড়ি চালাই নানা কারণে নানান দুর্ঘটনা ঘটে, নানান দুর্ঘটনার আমরা শিকার হই। এখন যদি কিছু কিছু কারণগুলো আমি যদি একটু বলার চেষ্টা করি যে কোন কোন কারণে দুর্ঘটনাগুলো ঘটে। যেমন গাড়ি চালাইতে আসি, গাড়ি চালানোর সময় আমাদের মোবাইলটা হাতে নিয়ে আমরা কথা বলতেছি অন্য কারোর সাথে। এখন এই যে আমি কথা বলতে আছি অথবা কেউ ফোন দিতে আছে আমারে, ফোনটা রিসিভ করে আমি কথা বলতে আছি, এখন মেইন রোড দিয়ে আমরা গাড়ি চালাইতে আছি অথবা জ্যাম রোডে গাড়ি চালাইতে আছি, যেখানেই হোক আমরা গাড়ি চালাইতে আছি। চালানোর সময় যখন ফোনটা আমি রিসিভ করি, আমি কথা বলতে আছি, হ্যাঁ বলতে পারেন যে আমার লক্ষ্যটা সামনের দিকে আছে, কিন্তু ভাইরে আমি যখন এই কানের দ্বারে ফোনটা দিয়ে কথা বলতে আছি, ম্যানুয়াল গাড়ি হয়, তাহলে আমার এক হাত দিয়ে গিয়ারটা চেঞ্জ করা লাগে বারবার, কারণ থামাও বাড়াও এটা তো পায়ে জানি আছে, কিন্তু আমার তো দুইটা হাত, এক হাত দিয়ে আমি স্টিয়ারিং ধরি আর এক হাত দিয়ে যদি ম্যানুয়াল গাড়ি হয় তাহলে গিয়ারটা আমার গিয়ার লিভারটা ধরা লাগে। এখন আমি কি করি, ফোনটা এরকম কানের দ্বারে নিয়ে রাখি, নিয়ে এবার কথা বলতে আসি, কিন্তু আমার এই যে মনটা, এই মনটা ওই কথার দিকে চলে যাইতেছে, এই খেয়ালটা। এখন গাড়ির টান 40, 50, 60, 70 গাড়ির টান আছে, এখন আমার খেয়ালটা যদি ওই ফোনের দিকে যায় তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবার আসি, যদি অটো গাড়ি হয় তাহলে আমরা কি করি, এক হাত দিয়ে এরকম মোবাইলটা ধরে এই গাড়ি চালাইতেছি, কিন্তু মেন কথা হলো আমাদের ভিতরে যে খেয়ালটা, এই খেয়ালটা তো সবই যাইতে আছে আমার এই মোবাইলের উপরে, এই মোবাইলের ভিতরে যাইতে আছে, কিন্তু আমার কথা যাইতেছে ওদিকে, চোখ দিয়ে গাড়ি চালাইতেছি, কোনো কারণে ওই কথা আমার খেয়ালটা সব মোবাইলের ভিতরে যাওয়ার কারণে আমার কিন্তু সামনেটা দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ি যে সময় চালাই, চালানোর সময় দরকার হয় কথা বলা যদি লাগি, তাহলে আমরা এক পাশে সাইড করে এরপরে কথা শেষ করে এরপর আমরা গাড়ি চালাই। আমরা সেগুলো করি না। এরপর যদি কেউ কিছু বলে পিছন থেকে, কেউ কিছু যে মোবাইলে কথা বলো কেন, তখন আমরা কি করে ঝাড়ি দিই, হ্যাঁ আপনি চুপ করেন, আমি গাড়ি চালাইতেছি না। নিয়ম হলো কল আসছে, এমার্জেন্সি ফোন আসতেই পারে বা কেউ কল দিতেই পারে, আমি দরকার হয় একটা ফাঁকা জায়গা পেয়ে আমি রাস্তায় সাইড করে এরপরে কথা শেষ করে আমি আবার গাড়ি চালাই। এটা কিন্তু সবচেয়ে ভালো, বেটার হয়। স্বল্প প্রশিক্ষণ নিয়ে আমরা গাড়ি চালাই মেন রোডে। দেখেন, স্বল্প প্রশিক্ষণ নিয়ে গাড়ি যখন রাস্তায় চালাবেন, রাস্তার ডান বাম হাও বাও যেটারে আমরা বলি দেশি ভাষায়, এই রাস্তার হাও বাও যদি না বোঝেন তাহলে পারবেন গাড়ি অ্যাক্সিডেন্টই করতে, আপনারা লাগাই দেবে, আপনি লাগাই দেবেন, এরকম। তো এই স্বল্প প্রশিক্ষণ বা অল্প প্রশিক্ষণ যেটারে আমরা বলি, এই প্রশিক্ষণ নিয়ে রাস্তায় আগে গাড়ি আমরা চালাই না, আগে প্রশিক্ষণ নেই ভালোভাবে। রাস্তায় গাড়ি চালাইলে হয় না, রাস্তায় গাড়ি চালাইতে গেলে একটা কথার প্রভাব আছে যে একটা মানুষ যখন রাস্তায় গাড়ি চালায় তার চোখ লাগে 10টা 12টা, এটা একটা কথার কথা যেটা বলা হয়। আসলেই একটু মিলাই দেখেন তো কথাটা আসলেই সত্যি কিনা। দেখেন, দুই সাইডের যে আমার দুইটা লুকিং গ্লাস আছে, এই দুই সাইডের লুকিং গ্লাস বারবার তাকার লাগে, পিছন থেকে কি হইলো না হইলো, পিছনে গাড়ি আসলো কতটুক কি, আমার মাথার উপর থেকে লুকিং গ্লাস আছে, এই উপরের লুকিং গ্লাস দিয়ে দেখা লাগে সামনে কি হইতে আছে না হইতে আছে, কতটুক সামনে গাড়ি, কতটুক সামনে একটা ব্রেক করতে আছে, ডান থেকে একটা গাড়ি আইতেছে কিনা, আবার আমার থেকে গাড়ির ডান থেকে উঠলো কিনা, বাম থেকে উঠলো কিনা, সমস্ত খেয়ালটা একজন ড্রাইভারের রাখা লাগে যিনি চালায় গাড়িটা। যখন আমরা রাস্তায় গাড়ি চালাই, বুঝেন যে হ্যাঁ গাড়ি চালাইতে পারতে আছি, চালাই দিলাম, এরকম কিছু না। বহুত নিয়ম কারণ শিখে এরপরে গাড়ি চালানো লাগে, বহুত খেয়াল মাথার ভিতরে রাখা লাগে। এরপরে যদি বলি, আমি গাড়ি চালাইলাম অল্প কিছু প্রশিক্ষণ নিয়েই, দেখেন কতগুলো কি হইতে পারে। আপনাকে পিছনের গাড়িতে বিরক্ত হয়ে মারি দিতে পারে, আপনি কারো উপরে মারি দিতে পারেন, গোল চক্করে কীরকম কি ঘুরান লাগবে গাড়িটা, এটা যদি না বোঝেন পাশে মারি দিতে পারেন। এরপরে আপনার ডান পাশ থেকে একটা গাড়ি আসতেছে, আপনি যদি হঠাৎ করে আবার ডানে চাপ দেন তাহলে ওই গাড়ির সাথে মেরে দিতে পারেন।
কোনো জায়গায় ব্রেক করা লাগবে, এখন ওই জায়গায় আপনি ব্রেক করতে পারলেন না, ব্রেক করতে করতে গাড়ির পিছনে জায়গায় অন্য গাড়ির পিছনে যাই লাগাই দিলেন, এটা হইল? এরপরে দেখেন কোনো এক জায়গায় পার্ক করবেন, পার্ক করতে পারতে আসেন না ঠিক মতো। এখন রাস্তায় তো পার্ক করতে হইবে আপনার জায়গা, যেখানে পার্কিং সিস্টেম আছে, পার্কিং লেখা আছে, ওই স্পেসে আপনাকে গাড়ি পার্ক করতে হবে। এখন আপনি সোজা কথা ওইখানে পার্কই করতে পারতেছেন না, গাড়ি কি রাস্তার মাঝে রাখবেন? আপনি রাস্তায় গাড়ি কি বাঁকা রাখবেন? এরকম না। এরপরে রাস্তার উপর থেকে গাড়ি ঘোরার ইউটার্ন, এরপরে রাস্তার সামনে থেকে কোন দিক কি গেছে লেখা আছে, কত কিলো সামনে, এগুলা কোন লেনে কত স্পিডে টানতে পারবেন, এইগুলা সকল কিছুই রোডে দেয়া আছে। কিন্তু আমরা ওই যে প্রশিক্ষণবিহীন স্বল্প প্রশিক্ষণ নিয়ে যে রাস্তায় গাড়ি চালাই, এজন্য ওই দুর্ঘটনাগুলো বেশি হয়। আশা করি সবাই যারা রাস্তায় গাড়ি চালাই, এই গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা ভালোভাবে গাড়ি চালান শিখে এরপরে গাড়ি চালাবো। দেখেন, আপনি গাড়ি চালাইতেছেন, আপনার পিছনে প্যাসেঞ্জার অথবা মালিক আছে, তারও নিরাপত্তার কিন্তু সব কিছু ভালোভাবে এক জায়গায় পুষাই দেওয়ার দায়িত্ব আপনার। আপনি মনে করিয়েন না যে হারে আমি সব উল্টোই ফেলাইতে আছি, আমি নিজে গাড়ি চালাইতেছি, আমি গাড়ির কিচ্ছুই বুঝি না, রাস্তার কোথায় কি আছে আমি নিজে এখন পর্যন্ত কিছু শিখতেই পারি না, আমি এখনো শিখতে আছি। তাতে কি হয়েছে? আমি তো আর বড় কথা বলি না, আমি সব কিছু জানি। আরে বাবারে, আপনি যদি সব কিছুই জানেন তাহলে দুর্ঘটনাগুলো হয় কেন? আল্লাহ না করুক আমি একটা দুর্ঘটনায় পড়ি, দুর্ঘটনা তো কেউ বলে দেয় না যে তোমার কালকে দুর্ঘটনা হবেই, এগুলা কেউ বলে দেয় না। দুর্ঘটনা কিছু আছে কপাল খারাপ, তকদির খারাপ, কিছু নিজের ভুল। এই যে নিজের ভুলগুলা বললাম যে, আর কেউ গাঁজা মদ খেয়ে এরপরে ড্রাইভ করব না, রাস্তা উল্টিয়ে ফেলাইবেন গাঁজা মদ খাইয়া, এগুলো নিয়ম না, ভালোভাবে গাড়ি চালাই আমরা। এরপরে দেখেন, এই গাঁজা মতে কিন্তু মাথার সেন্সটারে ঠিক রাখে না। এই ধূমপান যদি করেন, আপনি ধূমপান করে যদি গাড়ি চালান, তখন মাথার সেন্সটা ভালো কাজ করে না, চোখে দেখা যায় ঝাপসা, তাহলে আপনি গাড়িটা কেমনে চালাবেন? এই নেশা অবস্থা কি গাড়ি চালান যায়? সামনে ডানে থেকে গাড়ি আসতেছে, বামে যাওয়া লাগবে, ডানে যাওয়া লাগবে, হঠাৎ করে ব্রেক করা লাগবে, হঠাৎ করে বাড়ান লাগবে, কমান লাগবে, এগুলো কি নেশা অবস্থায় পারা যায়? এই জন্যই তো এই নেশা অবস্থায় গাড়ি চালান, এখন দুর্ঘটনাগুলো ঘটতে আছে। নেশা অবস্থায় গাঁজা টাজা খাইয়ে রাত্রে গাড়ি চালাইতেছে, ঠিক না? এই নেশা অবস্থায় গাড়ি চালান আমাদের উচিত নয়, এগুলো কিন্তু অপরাধের ধারায়ও আছে। এই নেশা অবস্থায় আমরা কখনো গাড়ি চালাবো না। এরপরে দেখেন, নিজের অসাবধানতার কারণে বহু দুর্ঘটনা ঘটে যায়। দেখেন, একটা গাড়ির যে কোনো একটা সমস্যা আছে, হয়তো ইঞ্জিনে হোক, চাকায় হোক, এই সমস্যাগুলো নিয়ে আমরা রাস্তায় গাড়ি চালাই। একটা রাস্তায় যখন আমরা গাড়ি চালাই 40, 50, 60, 70, 80 টান থাকে, তখন কিন্তু আমরা বলি একটা কথা যে হার উপর গাড়ি চলে। এটা কিন্তু আসলে বাস্তব। আমি যত দ্রুত গাড়ি চালাই, স্টিয়ারিংটা একটু হালকা একটু কাটলে দেখে ধাম করে ওইদিকে চলে যায়। তো এই হাওয়ার উপর বলি কেন? যখন এই নানান সমস্যা নিয়ে আমরা রাস্তায় বের হই, এই সমস্যাগুলো আমরা দূর করি না, এই সমস্যা নিয়েই গাড়িটা টান দিই রাস্তায়, তখন কিন্তু একটা দুর্ঘটনা হয় বড় ধরনের। আগে কি ছিল তার চেয়ে বড় ধরনের সমস্যা হয়। তো এই গাড়িগুলো ভালোভাবে চেক করে সব কিছু ঠিক আছে কি না, এগুলো চেক করে আমাদের উচিত রাস্তায় গাড়ি চালানো। তো এগুলো তো আমরা করি না, ওই চাক্কায় একটু হাওয়া কম আছে, দাও টান, চলো ঢাকা। এটা ঠিক না। চাক্কায় হাওয়া কম আছে, আমি যেখানে হাওয়া দেয় সেখান থেকে হাওয়া ভালোভাবে দিয়ে, সাইডে চাক্কায় হাওয়া সুন্দর করে দিয়ে, এরপরে স্পেয়ার চাক্কা একটা থাকে যেটা স্টা বলি আমরা, এই চাক্কাটা হাওয়া ভালোভাবে দিয়ে নেব। যদি আমরা সব কিছু ঠিকঠাক রাখতে পারি, তাহলে কিন্তু দুর্ঘটনা বলে হবে না, হবে কিন্তু কম। তো এগুলো সবাই আমরা মেনে চলবো, পরীক্ষা নিরীক্ষা করে এরপর রাস্তায় বের হই। এরপরে আছে ধরেন নিজের শরীর দুর্বলতা। শরীর দুর্বল নিয়ে যদি আমরা রাস্তায় গাড়ি চালাই,
তখন গাড়ি চালানোর সময় একটা অশান্তি লাগে, এরপরে চোখে একটা ঘুম 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 ভাব হয়, গাড়ি চালাইতে মনে চায় না, কিন্তু পেটের দায় চাকরি এক জায়গায় করি, এজন্য গাড়ি চালাইতে হয়। মালিকের গাড়ি চালাই, ছুটি তো দেয় না, এজন্যই পেটের দায় আমরা গাড়ি চালাই। তবে নিয়মটা হলো এরকম, অসুস্থ অবস্থায় আমাদের গাড়ি চালানো উচিত না, কারণ অসুস্থ অবস্থায় আমরা গাড়ি চালাইতে গেলে ভালো ফিল করি না, মাথায় টেনশন আইসা যায়, চোখে একটা ঘুম ঘুম আইসা যায়। ঘুম ঘুম আসলে তো বোঝেনি গাড়ি কোন দিক কী যায়, এগুলো খেয়াল রাখা যায় না। তো এই অবস্থায় আমরা যদি গাড়ি চালাই তখন দুর্ঘটনার শিকার হতে পারি। যতটুকু সম্ভব চেষ্টা করব এই অসুস্থ অবস্থায় গাড়ি না চালানো। আমরা তারপরও করি কিসের জন্য, পেটের দায়ে করি, এটা আমরা বুঝি, কিন্তু যতটুকু যার চেষ্টা আছে এই অসুস্থ অবস্থায় যেন আমরা গাড়ি না চালাই, এদিকে সবাই একটু খেয়াল রাখবো। আরেকটা কথা হলো, আমরা গাড়ি যখনই গ্যারেজ থেকে অথবা আমাদের হাউস থেকে গাড়ি রাস্তায় বের করব, এই বের করার আগেই সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা নিতে হয়। গাড়ির কাগজ সব ঠিক আছে কিনা, আমি ড্রাইভিং লাইসেন্স বাসায় রাখি আছে কিনা, আমার সাথে আছে কিনা, এরপরে গাড়িতে তৈল আছে কিনা, পানি আছে কিনা, মোবিল ঠিকমতো আছে কিনা আমার, এগুলো খেয়াল রাখতে হইবে। চাক্কা, 4টে চাক্কা, এরপর এক্সট্রা একটা যারা স্পেয়ার বলি, চাকাগুলোতে হাওয়া ঠিকমতো আছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে আমার নিজের। এগুলো আমার কোনো মালিক আছেন, তিনি এগুলো কিন্তু দেখবেন না, এগুলো দেখার দায়িত্ব আমি যে গাড়ি চালাই আমার নিজেরই। এরপর রাত্রে যখন আমরা গাড়ি চালাই তখন কিন্তু ওই যে সামনের হেডলাইট, ডিফার লাইট, ইন্ডিকেটার, এগুলো খেয়াল রাখা, বা কোনটা কেটে গেল কিনা, এগুলো সমস্ত কিছু দায়িত্ব একজন চালকের, যিনি গাড়িটা চালাবেন তার। এগুলো অন্য কেউ আইসা আপনাকে চেক করে দিয়ে যাবেন না। এরপরে পানিটা ঠিক আছে কিনা, পাওয়ার অয়েল ঠিক আছে কিনা, ব্রেক অয়েল ঠিক আছে কিনা। আর ব্রেক অয়েল কিন্তু আর পাওয়ার অয়েল কিন্তু এটা গুরুত্ব জিনিস, এগুলা সবসময় খেয়াল রাখবেন যেগুলো আমার ঠিক আছে কিনা। এরপর আমি যখন যদি প্রাইভেট কার চালাই, এখন তো শীতের দিন, তারপরও বলি গরমের দিনে যদি থাকে আমার এসিটা ঠিক আছে কিনা, এসি দিয়ে ঠান্ডা বাতাস হয় কিনা, কারণ আমার পিছনে তো প্যাসেঞ্জার থাকবে, বাতাস যদি ঠিকমতো না হয় তাহলে ওনারাটা গরম লাগলে সময় কী করবেন, আমার নিজেরও তো এসি লাগে, তাহলে এসির বাতাসটা ঠান্ডা আছে কিনা। এয়ার ফিল্টার মোটামুটি যতটুকু জানি, এয়ার ফিল্টারটা যদি ময়লা ধরে চেঞ্জ করা লাগলে চেঞ্জ করবো, নিজে নিজে এটা পারি। হাওয়া মারা লাগলে একটু পরিষ্কার করা লাগলে পরিষ্কার করে নেব। এরপরে যদি এসি ফিল্টারটা যদি আসে, এসি ফিল্টার যদি পরিষ্কার করা লাগে আমরা একটু পরিষ্কার করে নেব, অসুবিধা নাই তো। আর যারা না জানেন, না করতে পারেন, আর এসি ফিল্টার, মোবিল ফিল্টার, এরপরে এয়ার ফিল্টার, এগুলো তো আমরা চেঞ্জ করি। মোবিল যেই সময়টা চেঞ্জ করি এই সময় একবার আমরা চেঞ্জ করি। তারপরে এই কথাগুলো আমি বাড়তি বললাম, যেগুলো যদি আমরা জানি তখন এগুলো আমরা করে নেব। তো কেউ হাত পাও তো আর ধরা লাগবে না। একটা এয়ার ফিল্টার একটু ময়লা ধরছে, আমি এয়ার ফিল্টারটা খোলার পরে একটু হাতে যদি হাওয়া না দিতে পারি, হাতে একটু বাড়ি দিয়ে একটু গাছের সাথে বা একটা বিল্ডিংয়ের সাথে হালকা হালকা বাড়ি দিতে না ছিঁড়ে যায়, এরকম করে আমি এটার বাড়ি দিয়ে পরিষ্কার করে নিই, অসুবিধা নাই তো। এটা আমি নিজে জানি, তার জন্য আমি বলছি যে এটা আমি ময়লা ধরলে এটা করতে পারি। এরপর নিজে করতে পারি, বাটার ফেলা এটা পরিষ্কার করতে পারি, উপকার আছে। হ্যাঁ, এরপরে যতটুকু জানি এগুলো আমাদের নিজেদের কিছু কিছু জিনিস লক্ষ্য রাখা উচিত, বা নিজেদের কিছু কিছু জিনিস, মেকানিক্সের কিছু কিছু বিষয়টাও নিজের বোঝা লাগে, জানা লাগে। গাড়ি চালাইতে গেলে এক জায়গায় গাড়ি বন্ধ হয়ে গেল, এখন আমি বুঝতেই পারলাম না যে এই গাড়িটা কি হইল, সেটা মোটামুটি একটা ধারণাই পাইলাম না। তাহলে হবে কি, মেকানিকের হয় গাড়ি নিয়ে আসতে হবে গাড়ি টানতে, আর না হলে ওনার গ্যারেজটা ওই জায়গায় নিয়ে আসতে হবে। আর মোটামুটি এটা যদি ধারণা থাকে যে এই জিনিসটা আমি পারতে আসি না, তাতে কী হয়েছে, আমি গ্যারেজে ফোন করে বলবো যে এই জিনিসটা হয়েছে, এই জিনিসটা গেছে, বা এরকম এরকম। এটা যদি আমি বলতে পারি তখন ওনারা আবার ওই হিসাবে মালামাল নিয়ে আসতে পারে, যে আমার গাড়ির এইটা লাগবে, আমার নিয়ে যাই, তখন আপনি ওই জায়গায় কাজ করিয়া চলে আসতে পারেন। তো অনেক কথা বলছি, নানান কথা বলছি। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।